আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর সপ্তম অধ্যায়ের গড় সম্পর্কিত আরও দুটি সমস্যার সমাধান করব। দেখো প্রথম সমস্যায় কি বলছে, একজন ক্রিকেটারের 16টি ইনিংসের গড় রান 31.75, পরবর্তী 3টি ইনিংসে সে যদি 108, 34 এবং 47 রান করে তবে তার গড় রান কত হবে। আমরা দেখো এখানে প্রথম লাইনেই সংখ্যা এবং গড় পেয়ে গিয়েছি, তাহলে আমি কি টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, প্রথমেই মোট রান বের করতে হবে। চলো তাহলে প্রথম লাইনের জন্য মোট রান আমরা বের করে ফেলি। প্রথম 16টি ইনিংসের মোট রান কি করতে হবে বলো তো, 16 এর সাথে গুণ করতে হবে গড়, তাহলে 31.75। এখন আমরা যদি গুণ করি তাহলে আমাদের উত্তর আসে 508 রান। তাহলে ওই ব্যাটসম্যানের প্রথম 16টি ইনিংসের মোট রান ছিল 508 রান। এখন আমাদের কি দেওয়া আছে, পরবর্তী 3টি ইনিংসে সে 108, 34 এবং 47 রান করলো। তাহলে পরবর্তী 3টি ইনিংসের মোট রান কত সেটি আমরা বের করি। অতএব পরবর্তী 3টি ইনিংসের মোট রান, এখন কি করব, এই 3টি যোগ করে ফেলবো আমরা, 108 যোগ 34 যোগ 47, তাহলে উত্তর কত আসে, উত্তর আসে 189 রান। এখন দেখো প্রথম 16 ইনিংসের রান 508 এবং পরবর্তী 3টি ইনিংসের রান 189, তাহলে এখন যদি আমরা এই দুইটি যোগ করি তাহলে কি আসে, 19টি ইনিংস। তাহলে 19টি ইনিংসের মোট রান হবে এই দুইটির যোগফল এবং এটাই তার মোট ইনিংস সংখ্যা, এবং বলছে যে 19 ইনিংস পর তার গড় রান কত হবে। তাহলে মোট ইনিংস মোট ইনিংস কয়টি খেলছে বলো তো, প্রথমে 16টি খেলছিল এবং পরবর্তীতে 3টি খেলেছে ম্যাচ, তাহলে 16 যোগ 3 সমান 19, এবং তার মোট রান প্রথম 16 ইনিংসে মোট রান ছিল 508, পরবর্তী 3 ইনিংসে তার মোট রান 189, তাহলে তার মোট রান হবে 508 যোগ 189, তাহলে এটার যোগফল আসে 697 রান। এখন আমাদের গড় বের করতে বলছে। গড় বের করার জন্য আমাদের মোট সংখ্যা আমরা জানি, মোট রান জানি, খুব সহজেই এই দুইটির ভাগ করে দিলে আমরা গড় পেয়ে যাব। অতএব গড় রান সমান 697 ভাগ 19। যদি তোমরা এই ভাগ করো তাহলে ভাগফল আসবে 36.68 রান। এটাই আমাদের উত্তর। চলো আমরা আরও একটি সমস্যার সমাধান করি। এখানে কি বলছে দেখো, একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। শ্রেণীতে আরও 10 জন নতুন শিক্ষার্থী আসলে তাদের বয়সের গড় হয় 11 বছর। তাহলে নতুন শিক্ষার্থীদের বয়সের গড় কত। আমরা প্রথম লাইনটা আগে দেখি, এখানে মোট সংখ্যা দেওয়া আছে, গড় দেওয়া আছে, তাহলে নিয়ম অনুযায়ী কী করবো, আমরা প্রথমে মোট বয়স বের করব। তাহলে চলো প্রথমে মোট বয়স বের করে ফেলি। প্রথম 20 জন শিক্ষার্থীর মোট বয়স, এটা কি হবে, 20 গুণ গড় কত 10, তাহলে 200। এখন দেখো বলছে আরও 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে। 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়, এখন শিক্ষার্থী সংখ্যা কত বলো তো, আগে ছিল 20, এখন 10 জন নতুন ভর্তি হয়েছে, তাহলে তা এখন মোট শিক্ষার্থী হচ্ছে 30 জন, এবং তাদের এখন বয়সের গড় 11। তাহলে এখন আমরা জানি মোট সংখ্যা 30, গড় 11, এখন কি করতে হবে, মোট বের করতে হবে। অতএব
30 জন শিক্ষার্থীর মোট বয়স সমান 30 গুণ এই যে গড় দেওয়া আছে 11, তাহলে এখান থেকে আসে 330। এবার যদি তোমরা খেয়াল করো, দেখো 30 জনের মোট বয়স 330, 20 জনের মোট বয়স 200। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা 330 থেকে যদি 200 বিয়োগ করি তাহলে 10 জনের মোট বয়স পেয়ে যাব। অতএব 10 জনের মোট বয়স সমান 330 বিয়োগ 200। তাহলে এই বিয়োগফল কত আসে? এই বিয়োগফল আসে 130। এখন আমাদের কি জানতে চেয়েছে দেখো, নতুন শিক্ষার্থীদের বয়সের গড়। এখন এখানে আমাদের মোট সংখ্যা 10 আমরা জানি এবং মোট বয়স 130 এটাও জানি। তাহলে গড় কীভাবে বের করব? এই 130কে 10 দিয়ে ভাগ দিলে আমরা গড় পেয়ে যাব। অতএব গড় সমান 130 বাই মোট সংখ্যা কত? 10। তাহলে এটা যদি তোমরা ভাগ করো উত্তর আসে 13 বছর। তাহলে নতুন শিক্ষার্থীদের বয়সের গড় 13 বছর। এরই মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটি শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে।